এক ভাই জানতে চেয়েছেন, ঋতুমতী স্ত্রীর সঙ্গে যদি কেউ গুপ্তাঙ্গ ব্যতীত অন্য কোনো অঙ্গ দিয়ে সহবাস করে তাহলে সেটা ইসলামে বৈধ কিনা। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা সঠিক তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে সকল ইমামদের মতেই হচ্ছে ঋতুবতী স্ত্রীর সঙ্গে সহবাস করা সব ফকিদের মতেই হচ্ছে হারাম। তবে যদি কেউ হাঁটুর উপর এবং নাভির নিচ এইটুকু ব্যতীত নাভির উপরে অংশে অথবা হাঁটুর নিচের অংশে কোনোভাবে যদি কেউ উপভোগ করে তাহলে সেই ক্ষেত্রে সব ইমামের মতেই এটা হচ্ছে হালাল, এটা জায়েজ আছে। আর যদি নাভির নিচ এবং হাঁটুর উপর এই অংশটুকু যৌনাঙ্গ ব্যতীতই যদি কেউ বিভিন্নভাবে এটুকু ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে ইমাম আহমদ রহমতুল্লাহর মতে এটা জায়েজ আছে, এটা হালাল। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এদের মতে এতটুকুর মধ্যে উপভোগ করাও হারাম, যেহেতু এতটুকু উপভোগ করতে হইলে চরম উত্তেজনার মধ্যে সে পদস্খলন করতে পারে। কোনো কোনো ফকিগণ বলেছেন, যদি স্বামী যদি সংযমী হয়, ধৈর্য ধারণকারী হয়, যে এতটুকু উপভোগ করতে গিয়ে সে যৌনাঙ্গ ব্যবহার করবে না, সে সহ্য করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ আছে এবং এটা মাকরুহে তানজিহি। আবার কারো কারো মতে এটা হচ্ছে তাও জায়েজ নেই, হারাম। আর এই তিনজন ইমামের মতে এটাও করা যাবে না, এটা হারাম। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ এরকম করতে চান তাহলে অবশ্যই তাকে পূর্ব পরিকল্পনা করতে হবে যে আপনি সহ্য করতে পারবেন কিনা। সুতরাং স্ত্রী যতদিন ঋতুবতী থাকে ততদিন পর্যন্ত অন্ততপক্ষে এই সমস্ত বিষয় নিয়ে বা এই সমস্ত কালচার নিয়ে তার কাছে আগমন না করাটাই ভালো। এমনি স্বাভাবিকভাবে নাভির উপর অংশে যদি যতটুকু উপভোগ করতে পারেন করবেন, বা হাঁটুর নিচ অংশে কোনোভাবে যদি উপভোগ করতে পারবেন করবেন। এর সঙ্গে আপনি জানতে চেয়েছেন, যদি কেউ গুহ্যদ্বার দিয়ে অর্থাৎ পায়ুপথে যদি কেউ ব্যবহার করে, খবরদার সদা সর্বদা পায়ুপথ দিয়ে স্ত্রী সহবাস করা সম্পূর্ণরূপে হারাম। এটা সকলের মতেই হারাম, সব ক্ষেত্রেই হারাম। অর্থাৎ আপনি পায়ুপথে কোনো ক্রমে এটা ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন।